আল্লাহ তাআলা বলবেন, হে ইসরাফিল, তুমি বাঁশির মধ্যে তুমি ফুৎকার দাও। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আদেশ পেয়ে তিনি বাঁশির মধ্যে ফুৎকার দিবেন। বাঁশির মধ্যে ফুৎকার দেওয়ার পর এমন একটি আওয়াজ হবে, বিকট একটি আওয়াজ হবে। এই আওয়াজ দুনিয়ার সবাই শুনতে পাবে। তখন মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। মানুষ বলবে, এটা কিসের আওয়াজ, কোত্থেকে আসছে? মানুষের কলিজায় গিয়ে আঘাত করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাঁশির মধ্যে ফুৎকার দেওয়ার মাধ্যমে এই দুনিয়ার সবকিছু নিয়ম লন্ডভন্ড হয়ে যাবে, সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মানুষগুলো বলবে, হাই হাই, এটা কিসের আওয়াজ? মানুষ একদিকে একবার নিচের দিকে তাকাবে, আবার উপর দিকে তাকাবে, ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সামনের দিকে তাকাবে, পিছনের দিকে তাকাবে। মানুষ বলবে, এই আওয়াজ কোত্থেকে আসছে? এই আওয়াজ যত সময় যাবে আওয়াজটা তত তীব্র থেকে তীব্র হবে, বিকট থেকে বিকট হবে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা কারিয়ার মধ্যে বলেন কেমন বিকট আওয়াজ হবে। আল্লাহ তাআলা বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ সিমাতিকা বিরশান جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران سريع الحساب شديد العقاب أليم العذاب عديد السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في السور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الهرج وهو القتل ويكثر فيكم المال فيفيض أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র দিন জুমার দিন তার মহান হুকুম আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে
আল্লাহ তাআলা তার মহান হুকুম আদায় করার জন্য আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্যই আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা জুমারের ৬৮ নং আয়াত পাঠ করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত ও হাদিস পাঠ করেছি, এই আয়াত ও হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা করেছেন। একদিন এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটবে। এই যে আল্লাহ তাআলা সুন্দর দুনিয়া সৃষ্টি করেছেন, এই সুন্দর আকাশ সৃষ্টি করেছেন, এর ভিতর যা কিছু সৃষ্টি করেছেন, একদিন এই সব কিছু ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা। তবে এই সব কিছু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সৃষ্টি করেছেন, একটা মেয়াদ আছে। এই সময় যখন অতিক্রান্ত হয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই সুন্দর দুনিয়া, এই যে সুবিশাল আকাশ, এর ভিতর যা আছে সবকিছু একদিন ধ্বংস করে দিবে। তো কখন ধ্বংস করবে আল্লাহ তাআলা, সেই সময় সম্পর্কে আল্লাহ তাআলা কাউকে জানান না। কিয়ামত হবে এটা নিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে কখন হবে, কোন সময়ে হবে, এই সময় কেউ জানে না। আল্লাহ তাআলা কাউকে জানান নাই, কোন নবী রাসূলকেও জানান নাই, এমনকি নিকটবর্তী ফেরেশতা কাউকেই জানান না। তারপরেও বিশ্বাস করতে হবে, মুমিন যেহেতু আমরা, কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলাকে দেখা যায় না, জান্নাত জাহান্নাম দেখা যায় না, তারপরে মুমিন কি বিশ্বাস করে। এই কিয়ামতের বিষয়টাও দেখা যাবে না, এটা গায়েবের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে সমস্ত বিষয় না দেখে ঈমান আনতে হয়, এই সমস্ত বিষয়ের মধ্যে একটি হলো কিয়ামত। কিয়ামত এটা কখন হবে কেউ জানে না, কোন নবী রাসূল কেউই জানেন না। তবে কিয়ামত হবে এটা নিশ্চিত। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ান্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামতের বিষয়টা সুনিশ্চিত, এই ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নেই। তো এই সুন্দর দুনিয়া, এর ভিতরে যা কিছু আছে, আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন একটা সময় পর্যন্ত, একটা মেয়াদ আছে। যখন ওই সময় শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবেন, তবে ধ্বংস করার পূর্বে কিছু আলামত আছে। কিয়ামত হবে, কিয়ামতের পূর্বে কিছু আলামত আছে। যখন ওই সমস্ত আলামত প্রকাশ পাবে, তখন মনে করতে হবে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের আলামত সম্পর্কে বিস্তারিতভাবে তিনি আলোচনা করেছেন, সাহাবায়ে কেরামকে জানিয়েছেন। কিয়ামত পর্যন্ত কি কি আলামত প্রকাশ পাবে সবকিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তাহলে আমরা কেন কিয়ামত সম্পর্কে আলোচনা করব? এক নাম্বার কারণ হলো যে কিয়ামত হয়ে যাবে, যারা মুমিন তারা এই কিয়ামতের ব্যাপারে তারা আলোচনা করবে, জানবে, বুঝবে কিয়ামতের কি ফিতনা, কিয়ামতের কি আলামত, এই সমস্ত ফিতনা আলামত সম্পর্কে সে জানবে। তাহলে তার জন্য কিয়ামতের যে ভয়াবহ অবস্থা হবে, যে সমস্ত তার সামনে বিপদ আপদ আসবে, এগুলো সহজেই সে এগুলো শেষ করতে পারবে, কারণ তার জানা থাকবে। আর যদি মুমিন যদি কিয়ামত সম্পর্কে, ফিতনা ফাসাদ সম্পর্কে যদি না জানে পূর্বে থেকে, তাহলে সে সহজেই এই সমস্ত ফিতনা ফাসাদের মধ্যে সে নিজে জড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ফিতনা ফাসাদ সম্পর্কে, আলামত সম্পর্কে উম্মতকে জানিয়ে দিয়েছেন। কি করতে হবে, তখন কি উপায় হবে, এই সব কিছুই আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। এই জন্য কিয়ামত সম্পর্কে আলোচনা করা এবং জানা, তাহলে কিয়ামতের যে ফিতনা ফাসাদ আলামত সহজে নিজেদেরকে বাঁচাতে পারবো। আর না হয়
আমি ফিতনা ফাসাদের মধ্যে নিজে জড়িয়ে পড়বো, তখন কিন্তু বাঁচা এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা খুব কঠিন হয়ে যাবে। আগে থেকে সতর্ক হতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন এই যে সুন্দর দুনিয়া এটা আমি ধ্বংস করে দিব, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, তখন সময় হয়ে যাবে তখন ধ্বংস করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া আমি সৃষ্টি করেছি, এর ভিতর যা কিছু আছে সবকিছু আমি সৃষ্টি করেছি। আসমান জমিন, পাহাড় পর্বত, তরুণতা, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, মিল্কি ওয়ে গ্যালাক্সি সহ এই দুনিয়ার ভিতর যা কিছু আছে না আছে আমি আল্লাহ তাআলা একটা সময় পর্যন্ত সৃষ্টি করেছি। যখন ওই সময় শেষ হয়ে যাবে, যখন মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তখন আমি ধ্বংস করে দিব, সব কিছু ফানা ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ তাআলা বলেন সব কিছু আমি ধ্বংস করে দিব। এই পৃথিবীর ভিতর অনেক বড় বড় পাহাড় আছে, আল্লাহ তাআলা বলেন কিয়ামত যখন হয়ে যাবে তখন আমি আল্লাহ তাআলা এই সব কিছু আমি ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা কোনো কিছুই রাখবেন না, কিয়ামত হয়ে যাবে। তবে কিয়ামতের পূর্বে কিছু নিদর্শন আছে, ওই সমস্ত নিদর্শন যখন প্রকাশ পাবে তখন মনে করে নিতে হবে কিয়ামত খুবই কাছে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামত কিভাবে তিনি ঘটাবেন, কিয়ামতের পূর্বে কিছু নিদর্শন আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় যে নিদর্শন আল্লাহ তাআলা যার মাধ্যমে কিয়ামতের সূচনা করবেন সেটা হলো একটা বাঁশির ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা একটা ফেরেশতা সৃষ্টি করেছেন কিয়ামত ঘটানোর জন্য। তিনি দুটি ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারের মাধ্যমে এই দুনিয়া শেষ হয়ে যাবে। ওই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলবেন, হে ইসরাফিল তুমি বাঁশির মধ্যে তুমি ফুৎকার দাও। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আদেশ পেয়ে তিনি বাঁশির মধ্যে ফুৎকার দিবেন। বাঁশির মধ্যে ফুৎকার দেওয়ার পর এমন একটি আওয়াজ হবে, বিকট একটি আওয়াজ হবে, এই আওয়াজ দুনিয়ার সবাই শুনতে পাবে। তখন মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষ এদিক সেদিক যে ছুটাছুটি করতে থাকবে। মানুষ বলবে এটা কিসের আওয়াজ, কোত্থেকে আসছে? মানুষের কলিজায় গিয়ে আঘাত করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাঁশির মধ্যে ফুৎকার দেওয়ার মাধ্যমে এই দুনিয়ার সব কিছু নিয়ম লন্ডভন্ড হয়ে যাবে, সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মানুষগুলো বলবে হাই হাই এটা কিসের আওয়াজ? মানুষ একদিকে একবার নিচের দিকে তাকাবে, আবার উপর দিকে তাকাবে, ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সামনের দিকে তাকাবে, পিছনের দিকে তাকাবে। মানুষ বলবে এই আওয়াজ কোত্থেকে আসছে? এই আওয়াজ যত সময় যাবে আওয়াজটা তত তীব্র থেকে তীব্র হবে, বিকট থেকে বিকট হবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা কারিয়ার মধ্যে বলেন কেমন বিকট আওয়াজ হবে। আল্লাহ তাআলা বলেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশির মধ্যে প্রথমবার ফুৎকার দিবেন, যে আওয়াজটা হবে ওই আওয়াজটা বিকট আওয়াজ হবে। আল্লাহ তাআলা বলেন ওই আওয়াজের নামটাই হলো আল কারিয়া। মাল কারিয়া সেটা বিকট একটি আওয়াজ। সেদিন কি অবস্থা হবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল আপনি কি জানেন সে আওয়াজটা কেমন হবে? ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দেওয়ার পর যে একটা বিকট আওয়াজ হবে ওই আওয়াজটা কেমন আপনি কি জানেন? আল্লাহ তাআলা তখন এই আয়াত সামনের আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, তখন এমন ভয়ঙ্কর একটি অবস্থা হবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস,
এমন অবস্থা হবে যে বিশাল বিশাল পাহাড়গুলো তুরার মতো বাতাসে আকাশের মধ্যে উঠতে থাকবে, সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। শুধু তাই না, এরপর এই জমিনের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। তখন এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সারা দুনিয়ার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কাঁপনো শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, কেননা কিয়ামতের যে ভীষণ একটি অবস্থা হবে তা খুবই ভয়ঙ্কর অবস্থা হবে। সেদিন সমস্ত মানুষ সবাইকে ভুলে যাবে, সেদিন মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে, সেদিন গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, কিন্তু কোনো কষ্ট সে টের পাবে না। কারণ সেদিন এমন ভয়ঙ্কর একটি অবস্থা হবে, প্রত্যেক মানুষ সবাইকে ভুলে যাবে, বন্ধু বান্ধবকে ভুলে যাবে, মা তার ছেলে সন্তানকে ভুলে যাবে, শুধু নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকবে, অস্থির হয়ে থাকবে। শুধু তাই না, সেদিন জমিনের অবস্থা হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিনের ভিতরে যা কিছু আছে, গুপ্ত ধন মণিমুক্তা সহ সব কিছু এই জমির উপরের মধ্যে নিক্ষেপ করবে। এই সমস্ত দৃশ্য মানুষগুলি দেখতে থাকবে। মানুষ তখন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হাই হাই কি হলো, জমিনের কি হলো, জমিন এমন করছে কেন, জমিন এত জোরে কাঁপাকাঁপি করছে কেন? আল্লাহ তাআলা সেদিন জমিনের জবান খুলে দিবেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিনের জবান খুলে যাবে, সেদিন জমিনের উপরে যা কিছু হয়েছে না হয়েছে, মানুষ কোথায় কি করেছে না করেছে, আল্লাহ তাআলার কাছে সেদিন জমিন পেশ করতে থাকবে। জমিন বলতে থাকবে, হে আল্লাহ, তোমার জমিনে তোমার বান্দা তোমার নিয়ামত ভোগ করার পর আমার উপর দিয়ে সে ওখানে গিয়েছে, সে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, সে ধন সম্পদের জন্য সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, মানুষ যত গুনাহ করেছে, যখন যেখানে করেছে, এই জমিন সব কিছু এক এক করে আল্লাহ তাআলার কাছে বলে দিবে। খুবই ভয়ঙ্কর অবস্থা হবে, যে জমিন আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। আমরা দুনিয়াতে কখন কি করেছি না করেছি দুনিয়ার কেউ জানে না। সেদিন আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবে, বিআন্না রাব্বাকা আওহালাহা। এই যে জমিন যে কথা বলবে, এটা কার আদেশে? আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবে। কি ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন। মানুষগুলো এই দেশে ছুটাছুটি করতে থাকবে, মানুষ বেহুশ হয়ে যাবে, দেখতে মনে হবে পাগল, কিন্তু তারা আসলে কি পাগল না। আল্লাহ তাআলার যে আযাব, এই আযাব থেকে মানুষকে দেখতে মনে হবে পাগল, কিন্তু আল্লাহ তাআলা বলেন কি, এরা পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এত ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন, কোনো কিছু করার উপায় থাকবে না, দুনিয়া স্বাভাবিকভাবে চলতে থাকবে। এখন যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি, এই যে এখনো অনেক মানুষ আমরা মসজিদে এসেছি, অনেকে বাড়িতে আছে, অনেকে বাজার আছে, অনেকে দোকানপাটের মধ্যে আড্ডায় লিপ্ত আছে, অনেকে ক্ষেত কামারে কাজ করতেছে। হচ্ছে কি হচ্ছে না? সবাই আয় নাই, কিন্তু কিয়ামতের আলামত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কিয়ামতের সূচনা হবে। তখন ওই মানুষ স্বাভাবিকভাবেই কি তারা জীবন যাপন করবে, এক একজন এক এক কাজে তারা লিপ্ত থাকবে। কেউ চাকরিতে থাকবে, কেউ বাসে থাকবে, কেউ দোকানে থাকবে, বিভিন্ন মানুষ দুনিয়ার বিভিন্ন কাজে লিপ্ত থাকবে। হঠাৎ একটা আওয়াজ আসবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবেন, তখন সর্বপ্রথম একজন ব্যক্তি শুনতে পাবে। হাদিস শরীফে এসেছে, সেই ব্যক্তিকে এসেছে যে ওই ব্যক্তি সে একটা হাউজ নির্মাণ করবে, একটা উট থাকবে, উটকে পানি পান করার জন্য পানির একটা হাউস কি সে নির্মাণ করবে, বানাবে। এমন সময় একটা আওয়াজ আসবে, এক ব্যক্তি সর্বপ্রথম ওই ব্যক্তিকে শুনতে পারবে,
তার কানে মাঝে আওয়াজটা লাগবে সর্বপ্রথম। এই আওয়াজ শোনার পর সে বেহুশ হয়ে যাবে, মারা যাবে। এরপর দুনিয়ার সমস্ত মানুষই কি আওয়াজটা শুনতে পাবে। মানুষ বলবে এই আওয়াজটা কোত্থেকে আসছে। মানুষ নিচের দিকে তাকাবে, নিচের দিকে আসছে কিনা, উপরের দিকে তাকাবে, চতুর্দিক থেকে তাকাবে, মানুষ বলবে কোত্থেকে এই আওয়াজ আসছে। মানুষ এত পেরেশান হবে। এই আওয়াজ যত সময় যাবে তত বিকট থেকে বিকট হবে, তীব্র থেকে তীব্র হবে। মানুষের অবস্থা তখন খুবই নাজুক হবে, পেরেশান হয়ে যাবে। তখন এই দুনিয়ার যে স্বাভাবিক যে নিয়ম শৃঙ্খলা তখন এগুলো ভেঙে যাবে। সমস্ত দুনিয়ার নিয়ম কানুন লন্ডভন্ড হয়ে যাবে। এত বিকট আওয়াজ হবে যে আসমান, এত সুবিশাল আকাশ তর তর করে কাঁপতে থাকবে। এই সূর্যের আলো শেষ হয়ে যাবে, চাঁদের আলো শেষ হয়ে যাবে। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। মিল্কি ওয়ে গ্যালাক্সি সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে। তখন মানুষ কেউ বলবে পালাও, কেউ বলবে দৌড়াও, কেউ বলবে বাঁচাও, কিন্তু পালাতে পারবে না, বাঁচতে পারবে না। চিৎকার করবে কিন্তু তার গলা দিয়ে চিৎকার বের হবে না, আওয়াজ বের হবে। তখন দুনিয়ার সমস্ত আওয়াজ বন্ধ, সমস্ত মানুষের আওয়াজ বন্ধ, সমস্ত জীবজন্তুর আওয়াজ বন্ধ, দুনিয়ার আওয়াজ বন্ধ, আসমানের আওয়াজ বন্ধ। শুধুমাত্র একটা আওয়াজ জারি থাকবে। সেটা হলো কিসের আওয়াজ? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের আওয়াজ। একটা আওয়াজ থাকবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কিয়ামত হবে, তবে মনে রাখো। এই হাদিসের মধ্যে আমি যে খুতবা শুরুতে যে হাদিসটি পাঠ করেছি ওখানে 6টি আলামতের কথা বলেছেন, যে 6টি আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত কখনো কিয়ামত হবে না। 1 নাম্বার, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু। 1 নাম্বার হলো যে কিয়ামতের পূর্বে দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম থাকবে না। ইলম কিভাবে থাকবে না, এটা অনেক ব্যাখ্যা রয়েছে। এই সবকিছু সার কথা হলো যে কিয়ামত ইলম কিভাবে উঠে যাবে। আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরামকে, বুজুর্গানে দিনকে উঠিয়ে নেবে, আলেমকে তুলে নেবেন। যখন আলেম থাকবে না তখন আলেম এমনিতেই থাকবে না। 1 নাম্বার আলামত কি? আল্লাহ তাআলা আলেম উঠিয়ে নেবে। তখন কি মূর্খদের রাজত্ব হবে। মূর্খরা যোগ্য জায়গা ধরে বসবে, এখানে বসবে, বসে তারা কি তাদের কাছে মানুষ ফতোয়া চাবে। তারা তো নিজেরাও ভ্রষ্ট, মানুষকে কি ভ্রষ্টতা করবে, পথ ভ্রষ্ট করবে। 2 নাম্বার হলো ওয়াতাকতুরু জানাজিল। কিয়ামতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প হবে। হচ্ছে না? কিছুদিন পর ছিল, মাত্র কয়েক সেকেন্ড হয়েছে। এই কয়েক সেকেন্ডের ভূমিকম্পে সমস্ত পৃথিবীর মানুষ আতঙ্ক, সবাই ঘর থেকে বের হয়ে গেল, দৌড়াদৌড়ি। এমন একটা অবস্থা হয়েছে যে যখন ভূমিকম্প হয়েছিল তখন নিচেকে নিয়ে পেরেশান। তখন বন্ধু বান্ধব, ছেলে সন্তান, তখন আর কোনো খেয়াল নাই, শুধু একটাই খেয়াল, নিজেকে বাঁচাতে হবে। যারা বড় বড় বিল্ডিং এ ছিলেন, যারা মার্কেটে ছিলেন, দৌড়িয়ে বাড়িয়েছে। দৌড়াদৌড়ি করতে গিয়ে কত মানুষ যে হাতে ব্যথা পেয়েছে, অনেকের পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে। ভূমিকম্প হবে বেশি বেশি। 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াতাকরাবা জামান। সময় খুবই সংক্ষিপ্ত হয়ে যাবে। বর্তমান হচ্ছে না, আজ থেকে 30-40 বছর পূর্বে বা 50-60 বছর পূর্বে অনেক লম্বা ছিল। আমি যখন ছোট, আজ থেকে এই তো 16-17 বছর পূর্বে, তখনই দেখতাম যে সময় খুবই লম্বা। তখন তো আমরা মালয়েশিয়ায় পড়তাম, আমরা সপ্তাহে 1 দিন ছুটি পাইতাম। আমরা তো খুশি তো যে প্রত্যেক বৃহস্পতিবার আমাদেরকে ছুটি দিবে, আমরা বাসায় চলে যাব। একটা খুশি যে কখন বৃহস্পতিবার আসবে আর কখন বাড়ি যাব, অপেক্ষা করতে হতো। মনে হতো যেন একটা সপ্তাহ, একটা মাস। আমার এখনো এতটুকু উপলব্ধি হয়। কিন্তু এখন দেখেন সময় কিভাবে যাচ্ছে। গত সপ্তাহ বয়ান করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে 2 দিন আগে আমি বয়ান করেছি। এই যে সময় খুবই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে।
3 নাম্বার আলামত কি? সময় খুবই সংক্ষিপ্ত হয়ে যাবে। 4 নাম্বার হলো ওয়াতাজহারুল ফিতান, ফিতনা ফাসাদ ভরে যাবে। দুনিয়ার সব থেকে ফিতনা বর্তমান হচ্ছে, যেখানে যান বাজার ঘাট রাস্তাঘাট সবখানে শুধু ফিতনা ফাসাদ, গুনাহ আর গুনাহ, অশ্লীলতা বেহায়াপনা সব জায়গায়। 4 নাম্বার হলো কি? সব জায়গায় ফিতনা ফাসাদ ভরে যাবে। 5 নাম্বার হলো ওয়ায়াকসুরুল হারজু ওয়া হুয়াল কতলু, অর্থাৎ মারামারি খুনোখুনি হবে। হচ্ছে না বর্তমান সময়? জায়গা জমি নিয়ে, কথা কাটাকাটি নিয়ে, রেষারেষি নিয়ে অনেক মারামারি কাটাকাটি হচ্ছে। বিভিন্ন পত্র পত্রিকায়, ফেসবুক, ইউটিউব সহ সব জায়গায় প্রতিদিন একটা একটা নিউজ পাওয়া যায়। দেখা যায় যে বাবা ছেলেকে হত্যা করে ফেলেছে, ছেলে বাবাকে হত্যা করে ফেলেছে, এগুলো এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো মারামারি কাটাকাটি বেড়ে যাবে। 6 নাম্বার হলো ওয়ায়াকসুরু ফীকুমুল মাল, মানুষের ধন সম্পদ বেড়ে যাবে। কি হবে? মানুষ ধন সম্পদ বেড়ে যাবে। আরো অনেক নিদর্শন আছে, তবে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই 6টি নিদর্শনের কথা বলেছে। যখন এগুলো তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে, যখন এগুলো তোমরা সচক্ষে দেখতে পাবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। কিয়ামত হয়ে যাবে। মুসলিম শরীফের অন্য একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, যে কিয়ামত শুধুমাত্র নিকৃষ্ট মানুষের উপর কি কিয়ামত সংঘটিত হবে। অর্থাৎ যখন কিয়ামত হয়ে যাবে তখন আর ভালো মানুষ থাকবে না। যারা থাকবে তারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা থাকবে, সবচেয়ে নাফরমান গুনাহগার ব্যক্তিরা থাকবে। এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় যে কিয়ামতের আগে কোনো ভালো মানুষ থাকবে না। এর আগেই আল্লাহ তাআলা ভালো ভালো মানুষকে উঠিয়ে নেবে। তখন যারা থাকবে তারা থাকবে জুলুম, অত্যাচারকারী, নাফরমান, এরা থাকবে। এদের উপর কি কিয়ামত সংঘটিত হবে। তো যাই হোক ভাইরা আমার, কিয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তিনি সতর্ক করেছেন যে কিভাবে সে চললে নিজেকে বাঁচাতে পারবে, কিয়ামতের এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারবে। এই সমস্ত আলোচনা আল্লাহ রাসূল হাদিসে বিস্তারিতভাবে করেছেন, এবং কিভাবে বাঁচাতে হবে, কি পন্থা, কি পদ্ধতি হবে, সেই পদ্ধতিও জানিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে এই কিয়ামত সম্পর্কে বেশি আলোচনা করতে হবে, জানতে হবে। যদি জানতে পারি তাহলে না হয় যখন ফিতনা ফাসাদ যখন আমার সাথে প্রকাশ হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো না এটা কিয়ামতের আলামত, এটা ফিতনা ফাসাদ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আর যদি আমরা না জানি তাহলে তো আমরা নিজেরাই কি ফিতনার মধ্যে কি পড়ে যাব। এই জন্য মানুষ তো কত ভীত, দেখেন কয়েক সেকেন্ডের ভূমিকম্পের মধ্যে মানুষ সবকিছু ভুলে গেল, ছেলে সন্তানকে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে, কিয়ামতের হবে, এটা কি কয়েক সেকেন্ডের হবে, কয়েক মিনিটের হবে, কয়েক ঘন্টার হবে, কয়েক দিনের হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, ইবনে কাসির, আল্লামা আলুসি বাগদাদি সহ ফখরুদ্দিন রাজি সহ অনেক মুফাসসিরিনে কেরামের বক্তব্য হলো যে এই যে কিয়ামতের পূর্বে যে জালজালা, যে ভূমিকম্প হবে, এটা কোনো সাধারণ ভূমিকম্প হবে না, এটা পৃথিবীর সর্বশেষ ভূমিকম্প হবে। এটা যে একবার শুরু হবে আর কখনো থামবে না, সবকিছু তছনছ করে দিবে। এমন এটা তীব্রতর হবে যে পাহাড়গুলো দেখেন, বিশাল বিশাল পাহাড় না, আমাদের কাছে মনে হয় পাহাড়গুলো দেখতে দিয়ে এই পাহাড়গুলো মনে হয় যে আসমান, এই যে বিশাল যে আকাশ, আকাশে কুটি, এগুলোর উপর কি আকাশ দাঁড়িয়ে আছে মনে হয়, এত বিশাল। কিন্তু এই জালজালা কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে, তখন এই পাহাড়গুলো এগুলো তুলার মতো আকাশে উঠতে থাকবে। তা বুঝেন কত ভয়ঙ্কর অবস্থা হবে। তারপরেও আমরা কি এই দুনিয়ার রং তামাশায় লিপ্ত, ভোগ বিলাসের মধ্যে লিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কিভাবে ভোগ বিলাসের মধ্যে লিপ্ত থাকবো, কিভাবে আমি আনন্দ করব, অথচ সিংহাওয়ালা তিনি দুধের মাঝখানে সিংহারে আসে আজিমে দিয়ে তাকিয়ে আছেন, অপেক্ষা করতেছেন যে কখন আদেশ হবে আর কখন ফুৎকার দিবে। আর আমাদের অবস্থা আমরা কি করতেছি?
দেখেন, এই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শুধুমাত্র একটি হুকুম আদায় করার জন্য। এই হুকুমটি আদায় করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবত তিনি দুটির মাঝখানে সিংহা নিয়ে আরশে আজিমের দিকে তাকিয়েছেন। এদিক সেদিক তাকান না, নিচের দিকে অন্য কোনো দিকে খেয়াল নাই। কেন? না জানি কখন আল্লাহ তাআলা অর্ডার দেন, আর তখন যদি আমি এদিক সেদিক তাকাই, আমার মনে যদি অন্য দিকে থাকে, তাহলে তো আমি আল্লাহ তাআলার হুকুম কি পরিপূর্ণ আদায় করতে পারবো। তা দেখেন, চিন্তা করেন এই দুনিয়ার রং তামাশা এগুলো শেষ হয়ে যাবে।